আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে এই কুরবানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমাদেরকেও দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমরা সকলে হাদিসটা জানি, আরেকটু বলার জন্য আমরা ঈমানকে মজবুত করার জন্য বলতেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, কুরবানি দেওয়ার মতন সামর্থ্য আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। কি বলছেন? আমার ঈদগাহে না আসে, এমনকি ঈদগাহের ধারে পাশেও যেন না আসে। তা কাদের সম্পর্কে বলছেন? যার কুরবানি দেওয়ার মতন অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য রয়েছে ওই ব্যক্তি। তা এখন আপনারা আমরা মনে করতে পারি যে অর্থ তো অনেক প্রয়োজন। আমরা জাকাতের বিধানটা জানি যে জাকাতটা হলো, যদি মনে করেন সব খরচ খরচা বাদ দিয়ে আপনার এখন অনেক লোকের ব্যাংকের ডিপোজিট নাই, এমন কোনো মনে হয় ধনী হোক গরিব হোক লোক মনে কম আছে। 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ডিপোজিট করা, তার মানে ওর থেকে মাসে মাসে কি 3 মাস অন্তর এরকম কিছু টাকা আসবে, এরকম ডিপোজিট রয়েছে। তা আপনার জাকাতের ক্ষেত্রটা হচ্ছে কেমন? জাকাতের ক্ষেত্রটা হচ্ছে এই যে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আপনি ডিপোজিট করে রাখলেন, আজকে রেখেছেন, আজকের ঘুরে 1 বছর পরে এসে যদি আজকের আবার আসে, ওই টাকাগুলো যদি আপনার কাছে থাকে, ওর জন্য জাকাতের বিধান হচ্ছে 1 লাখ টাকায় 2,500 টাকা। কত? 1 লাখ টাকা 2,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে সেটা হলো আলাদা। কোরবানি ক্ষেত্রটা হলো আপনার 1 বছর পূর্ণ করা লাগবে না। সেটা হলো যে আপনি কোরবানি যে দিবেন, আপনার মনে করেন যে আজকের থেকে মনে করেন কোনো টাকা পয়সা কিছু নাই, দিন আনেন দিন খান, যেভাবে আয় এভাবে চলে। কিন্তু কোরবানির আগের থেকে কিংবা লিখছেন কোরবানির 10ই জিলহজ 11, 12, 10, 11, 12 এর ভিতরে যদি আপনি মালের মালিক হয়ে যান, টাকা হয়ে যান, তাহলে বোঝা যাচ্ছে তো কথাটা? এটা গেল জাকাতটা 1 বছর, আর কোরবানিটা আসতেছে আপনার কাছে খরচ খরচা বাদ দিয়ে যদি আপনার ধন সম্পদের মালিক হন ঈদের দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এর ভিতরে যদি আপনি এর আগে তো আসতেছে, এটা আগের কথাটা বাদ দিলাম, কিন্তু 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এর ভিতরে যদি আপনার মালের মালিক হয়ে যান, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এমনকি একটা মাসলার ভিতরে লিখছেন, এই সচরাচর যে আপনার যে গরিব আছে না, এই অনেকের শ্বশুর বাড়ি থেকে কি করে বোঝার জন্য বলতেছে, শ্বশুর বাড়ি থেকে অনেকের একটা ছোট্ট বাছুর দেয়, গরু দেয় না, এরকম অনেক জায়গায় দেয়। দিলে ওই গরুটা আস্তে আস্তে খাওয়াইয়া লালন পালন করতে 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 মানে 1-2 বছর 3 বছর যখন যায়, তখন ওই বিশাল গরু হয়ে যায়, ছোটতে বড় হয়ে যায় না? কিন্তু আপনি মনে করেন যে আপনার কোনো ধন সম্পত্তি নেই, আপনার পরে কোরবানি দেওয়ার তোমার কোনো সামর্থ্য নেই, কিন্তু কোরবানির চাঁদ উঠেছে, কোরবানি যখন আসতেছে, এই কোরবানির সময় আপনি ওই গরুটা বিক্রি করবেন। ওই গরুটা বিক্রি করলে কোরবানির সময় দাম বেশি পাওয়া যাবে, এই জন্য রেখে দেয় অনেকে। এখন কোরবানিটা যখন আসলো, আপনি গরুটা বিক্রি করলেন 3 লক্ষ টাকা। কথা বোঝাচ্ছ? 3 লক্ষ টাকা ব্যয় আপনি বিক্রি করলে 3 লক্ষ টাকার মালিক হলেন না? হ্যাঁ, তাহলে 3 লক্ষ টাকার মালিক যখন হলেন, আপনার সব কিছু বাদ দিয়েতে এই 3 লক্ষ টাকার মালিক আপনি এখন হয়ে গেলেন। তাহলে এই 3 লক্ষ টাকা যখন মালিক আপনি হলেন, তখন আপনার পরে কোরবানি কি ওয়াজিব হবে না হবে না? আপনি তখন যদি মনে করেন আমি গরিব, না আমি দেবো কি করে, দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু 3 লক্ষ টাকার মালিক তো তখন হয়েছেন। এখন 3 লক্ষ টাকা এবার প্রশ্ন করতে পারে যে 3 লক্ষ টাকা একটা গরু বেচলাম, তা আমার তো 2 লক্ষ টাকা একটা গরু কিনতে হবে না, তাহলে কোরবানি দিতে আমার থাকলো গিয়ে নাকি? অনেকের এই সমস্ত মানে মাথা খাটাইতে মানে আপনি ওই 3 লক্ষ টাকা ব্যয় করেছে, খরচ বিক্রি করলেন,
10,000 টাকা কি একটা কি পশু হয় না? হ্যাঁ, তাহলে এই 10,000 টাকা পশু হলো, তো এই ধ্যান ধারণা কেন মাথায় আসে না যে আমি আল্লাহ পাক ওয়াজিব করেছেন আমি তার সন্তুষ্ট করার জন্য 10,000 টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেবো, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আজকের আমাদের এই ধ্যান ধারণা হয়েছে যে এইরকম যত, এই কালকেও একজন মানুষ শুনছিল, বলল যে আমি তো ঋণের মধ্যে আছি, তাহলে কোরবানি দেওয়া যাবে কিনা। তো এই মাসালা অনেক ওই দিকে গেলে অনেক সময় লেগে যাবে, যেহেতু এখন সামনে আমাদের কোরবানির অনেক, আজ যেহেতু জমা নাই, এর ভিতরে কোরবানি হয়ে যাচ্ছে, ঈদুল আজহা এসে যাচ্ছে, এই জন্যে অল্প অল্প দু একটি কথা বলে যাব, মানে এর ভিতরে আপনাদেরকে ধরে নিতে হবে, মানে সব বোঝানো সম্ভব হবে না। তাই যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয় তাহলে সেজন্য আমার ঈদগাহের ধারে বারে না আসে, ঈদগাহে যেন না আসে। তাহলে কোরবানি দেওয়ার প্রয়োজন আছে না? দেবো তো ইনশাল্লাহ। অনেকে দেখা যায় কোরবানি দেয় না, কোরবানি দেয় না, অর্থ রয়েছে এটা মানে দেয় না। ওনারা মনে করেন যে একটা যদি ছাগল দেয় তা ভাগের ভাগ আসবে না হয়তো 4 কেজি কি 5 কেজি, আর সব তো লিল্লাই দিতে হবে না, কি গরিবের দিতে হবে না। তো ওর সাইতে দেখা যায় যে কি করে, যে ওই যে লিল্লা থেকে যে গোশ আছে, গরিবদের যে গোশ আছে, এখান থেকে পাইতাম 4 কেজি, আর ওই যদি কোড়াই গোশ নেই তো ওখান থেকে পাবো না 10 কেজি, এরকম হিসাব করে না। অনেকের টাকার নেই, বলে টাকা নেই, কুরবানি দিতে পারতেছি না, মানে আমার তো সামর্থ্য নেই, আমি গরিব। দেখবেন আপনাদের এখানে আছে জানি না, অনেক জায়গায় আছে। এর আগে আমরা আগের কোরবানি তো অনেক জায়গায় দেখেছি যে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, টাকা নাই, কিন্তু ওই ব্যক্তি গোশ রাখবে বলে বাজার থেকে ফ্রিজ কিনে নিয়ে যায়। আছে না এরকম লোক? নেই? তার ফ্রিজ কেনার, একটা ফ্রিজ কিনতে গেলে তো 30,000 40,000 টাকা লাগে, আর কিস্তিতে নিচে গেলে 14,000 15,000 টাকা জমা দিতে হয় নাকি? তাহলে গোশ রাখবে বলে ফ্রিজের টাকা ফ্রিজ কেনা যায়, কিন্তু কুরবানির সময় কুরবানি দেওয়া যায় না, এরকম ফকির আছে না নাই? ভাইরা আমার, এই জন্য আমরা আল্লাহর দিকে তাকিয়ে, মানে এ লোক দেখাবো কেন, এটা তো আমার মনের ব্যাপার। আপনার এর থেকে কি, এই যে গত জুমায় বলছিলাম না, আপনি কোরবানি দিলে আপনার লাভ, লাভ না? প্রত্যেকটা পশুর যে একটা লোমকূপের বিনিময় আপনাকে এক সওয়াব দান করবেন না, রসুলের হাদিস না? হ্যাঁ, তাহলে এটা কেন আপনি মাসাল খাটাইতে যাবেন, লোকের কাছে কেন শুনবেন? এটা তো নিজের ভালো পাগলও বোঝে, বোঝে না? বোঝে। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আসুন জিলহজ মাসের 10 তারিখ প্রথম হইতে, জিলহজ মাসের চাঁদ ওঠার শুরু থেকে 10 তারিখ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল করতেন। সে আমলটা আমরা, যেহেতু 10 তারিখ ঈদুল আজহার চাঁদ উঠে গেছে, জিলহজ মাসের চাঁদ উঠেছে 10 তারিখ পর্যন্ত, কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন? যখন তা চাঁদ উঠত ওই সময় থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পরিমাণ তাকবীর পাঠ করতেন। কি করতেন? তাকবীর তাশরিফ পাঠ করতেন। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা সবাই পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিফ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। এমনকি হাদিসের ভিতরে আসছে, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হতো, সাহাবাই کرامরা দোকানে বাটে, দোকানে, তারপর পথে, রাস্তায়, সমস্ত অলিতে গলিতে এই তাকবীর পাঠ করত। তার মানে সবাই জানুক যে কেন সাহাবারা পাঠ করতেছে, তখন মনে এসে যাবে যে যে না, জিলহজের চাঁদ উঠে গেছে, স্মরণে এসে তারাও যেন তাকবীরটা পাঠ করে। এই জন্য সাহাবাই کرامরা অলিতে গলিতে, বাজারে ঘাটে, সব জায়গায় এই তাকবীরটা পাঠ করতেন। যেরকম সুবহানাল্লাহ। তা আমরা আজকের জুমা থেকে এইটুকু শিক্ষা নেব, যখন আমরা সময় পাবো, যেখানে হাঁটতেছি, চলতেছি, নিরিবিলি আছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়ব, অসুবিধা কি? আমার বন্ধুগণ, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আপনার জিলহজ মাসের 8 তারিখ, 8ই জিলহজ থেকে
ফজর আজহার ফরজ থেকে শুরু করে নিয়ে আর 13ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে কিন্তু গুনাহগার হয়ে যেতে হবে। এটা আপনার পড়ার জন্য আমার জন্য ওয়াজিব করে দিয়েছেন। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি মনে না থাকে পরবর্তীতে আপনার আদায় করে নিতে হবে। আমার বন্ধুগণ, এরপরে আসেন যে সাহাবা ইকরামরা, তাহলে আমরা শুনলাম যে তাকবীর তাসলিমের ফজিলত সম্পর্কে। তাহলে আমরা মনে থাকবে তো ইনশাল্লাহ যে তাকবীর সময় পাইলে তাসরিক আমরা তিলাওয়াত করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইবার আসেন যে 10ই জিলহজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করছেন সাহাবারা, জিয়া রাসূলুল্লাহ 10ই জিলহজের ফজিলতটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন 10ই জিলহজ মানে কুরবানির দিন, ওই দিনের বান্দার জন্য সবচাইতে বড় আমল, বড় ফজিলতপূর্ণ আমল হলো আল্লাহ রাস্তায় কুরবানি করা। যখন সুবহানাল্লাহ। তাহলে এখানে অন্য কিছু রসুল বললেন কি বললেন? রসুলিকা জিজ্ঞেস করলেন যে কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে সর্বশ্রেষ্ঠ আমলটা কি? আমলের কথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন যে জিলহজ মাসে 10 তারিখে কুরবানির দিনে সবচাইতে সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ রাস্তায় কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। যখন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কুরবানিটা 10ই জিলহজ যখন আসবে আমরা কোরবানিটা অবশ্যই দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ,